আজকের এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন ফসমিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষায় মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইংরেজি বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কন্টাই মডেল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। সি ইজ বেগম রোকেয়া এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস considerably changed the state of female education in Bengal. Her full name was Begum Rokeya Sakhawat Hossain. She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. She strongly believed in the need of modern education for women. Begum Rokeya was born in a affluent Muslim family. Thought she never went to school, Rokeya educated herself through her own interest and efforts. She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করব। এটিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হোয়াই ডিড রোকেয়া সেট আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস। এর উত্তর হবে Rokeya set up a school for the poor Muslim girls because she strongly believed in the need of modern education for women. এরপর এটা আছে বিতে হোয়াট কাইন্ড অফ এ ওম্যান ওয়াজ বেগম রোকেয়া। এর উত্তরটি হবে বেগম রোকেয়া ওয়াজ কাইন্ড অ্যান্ড জিনিয়াস টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল অ্যান্ড এক্সপেক্টেড her helping hand to the poor and the helpless. এরপর যেটা আছে সিতে হাউ ডিড রোকেয়া এডুকেটেড হারসেলফ। এর উত্তরটি হবে রোকেয়া এডুকেটেড হারসেলফ থট হার ওন ইন্টারেস্টেড অ্যান্ড এফোর্টস। এরপর এটা আছে ডিতে হোয়ার ডিড রোকেয়া কাম ফ্রম। এর উত্তরটি হবে রোকেয়া কাম ফ্রম অ্যান এফ্রেড মুসলিম ফ্যামিলি। এরপরে বিতে যাচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে যাচ্ছে রোকেয়া লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট স্কুল, এটা ফলস হবে। এরপর বিতে যাচ্ছে রোকেয়াস বুকস উইল বি ফরগেটেন, এটা ফলস হবে। এরপর সিতে যাচ্ছে রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, এটা ফলস হবে। এরপর ডিতে যাচ্ছে রোকেয়া ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি, এটা ফলস হবে। এরপর ইতে আছে রোকেয়া হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস, এটা হবে ট্রু। এরপর সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এতে আছে হি ইজ নাও ইন এ, এটা হেল্পলেস সিচুয়েশান। এরপরে বিতে আছে আগস্ট 15, 1947 ইজ এ, এটা রিমেম্বার্ড ডে ইন ইন্ডিয়ান হিস্টোরি। এরপর সিতে আছে ইউ শুড বি, এটা কাইন্ড হবে টু অ্যানিম্যালস। এরপরে রিডিং স্কিল আনসিনিট আছে দুয়ে দাগে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। ওয়ান্স এ স্প্যারো কাপল ওয়ার লিভিং এ হ্যাপি লাইফ ইন এ ফরেস্ট। আফটার সাম টাইম দে ডিসাইডেড টু হ্যাভ এ ফ্যামিলি। দে ফাউন্ড এ টল গ্রিন leafy tree on whose branches they made a beautiful nest. In it 2 teeny singing eggs were laid. Now the parents wait eagerly for the young birds to hatch out. এরপর এটা আছে এতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হোয়ার ডিড দ্য স্প্যারো কাপল মেক নেস্ট। এর তো হবে
দ্য স্প্যারো কাপল মেক নেস্ট এ টল গ্রিন লেফটি ট্রি অন হুইচ ব্রাঞ্চেস। এরপরে বিতে হচ্ছে হাউ ওয়ার দ্য এক্স, এটা হবে দ্য এক্স ওয়ার টিনি অ্যান্ড শাইনি। এরপরে বিতে হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য কেভিন বক্সেস। এতে হচ্ছে দ্য স্প্যারো কাপল কুড নট বি হ্যাপি, এটা ফলস হবে। এরপর বিতে হচ্ছে দে ফাউন্ড এ শর্ট গ্রিন লিফটেড ট্রি, এটা ফলস হবে। এরপর সিতে হচ্ছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হ্যাভিং দ্য সাম মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভিন বিলো। এতে হচ্ছে পেয়ার, এটা হবে কাপল। এরপরে বিতে হচ্ছে গ্লসি, এটা হবে লেফটে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনের আগে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে এটা হচ্ছে টাইগার থেকে এটা হবে টাইগ্রেস। এরপর বিতে এটা হচ্ছে নেফিউ থেকে এটা হবে নাইস। এরপরে চারিটা হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে এটা হচ্ছে থিপ থেকে এটা হবে থিপস। এরপরে শিপ থেকে এটা হবে শিপ। এরপরে পাঁচে দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এতে এটা হচ্ছে হি ইজ অ্যান্ড হবে হেয়ার টু দ্য প্রপার্টি। এরপরে বিতে হচ্ছে আই অ্যাম ফন্ড অফ মিউজিক। এরপরে সিতে হচ্ছে আই প্লে দ্য হবে ভায়োলিন। এরপর ডিতে হচ্ছে দেয়ার ইজ এ সিক্রেট বিটুইন হবে দ্য টু অফ আস। এরপরে ইতে হচ্ছে হি রান ইনটু হবে দ্য রুম। এরপরে ছয় থেকে যেটা আছে ডু অ্যাজ ডাইরেক্ট। এতে হচ্ছে আই বাই এ নিউ পেন, এটা হবে চেঞ্জ ইট ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করলে হবে আই হ্যাভ বট এ নিউ পেন। এরপরে বিতে হচ্ছে বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই, এটা হবে চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্সে করলে হবে বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই। এরপরে সিতে হচ্ছে আই অ্যাম রিডিং হবে অ্যান অ্যান্সার নাও। এরপরে ডিতে হচ্ছে হি ইটস রাইস, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করলে হবে ডাজ হি ইট রাইস। এরপরে ইতে হচ্ছে হি ডিড দ্য সাম, এটা চেঞ্জ করতে হবে কি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করলে হবে হি ডিড নট ডু দ্য সাম। এরপরে এফতে এটা আছে আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, এটা হচ্ছে ফ্রেম এ কোশ্চেন উইথ ডাব্লিউএস ওয়ার্ড, এটা হবে হোয়ার আর ইউ গোয়িং নাও। এরপরে জিতে আছে রাহুল সেট সানডে ইজ এ হলিডে, এটা হচ্ছে তোমাদের রাহুলটা বড় হাতে লিখে দিলে এটা সম্পূর্ণ এটি হয়ে যাবে। এরপর সাথে থেকে যেটা আছে রাইট ইন ইংলিশ, এতে আছে গন্ধরাজ, এটা হবে গার্ডেনিয়াম। এরপরে বিতে আছে শসা, এটা হবে কুকুম্বার। এরপরে সিতে আছে ফুলকপি, এটা হবে কলিফ্লাওয়ার। এরপরে ডিতে আছে আদা, এটা হবে জিঞ্জার। এরপর এতে আছে মুদি, এটা হবে গ্রসারি। এরপরে রাইটিং স্কিল যেটা আছে আর দিকে যেটা আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন রবীন্দ্রনাথ টেগোর। আর 9 দিকে যেটা আছে সাপোজ ইউ আর ফিলিং ইল ইন স্কুল, রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু ইউর হেডমাস্টার প্রেইং ফর লিভ আফটার দ্য সেকেন্ড পিরিয়ড। এগুলি আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে এটি দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।